এই মুহূর্তে মিরপুর শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আছেন সহকর্মী তামিম হোসাইন। সবশেষ খবর জানবো, যাব তার কাছে। তামিম, সভাটি এখনো চলছে এবং লম্বা সময় ধরে চলছে সভাটি। আমরা যতটুকু খবর পেয়েছি যে আইসিসির যেই প্রতিনিধিরা আছেন তারাও কিন্তু আসলে অনলাইনে বিসিবির এই সভায় যুক্ত হয়েছে এবং বাংলাদেশ কিন্তু বরাবরই একটা কথাই বলে আসছে এবং প্রথম থেকে সেই কথাটি তারা বলে আসছে যে তারা কোনো কিছুতেই ভারতে এই অবস্থার মধ্যে ভারতে গিয়ে তারা বিশ্বকাপ খেলবে না। এবং কেন খেলবে না, কি কি সমস্যা, সেটা শুধুমাত্র ক্রিকেটারদের জন্য নয়, যারা বাংলাদেশ থেকে গণমাধ্যম কর্মীরা যাবেন এবং বাংলাদেশের যে সমর্থক, আমরা জানি যে বাংলাদেশের মানুষ ক্রিকেটের প্রতি কতটা ভালোবাসেন এবং পৃথিবীর যেই প্রান্তেই খেলা হোক সেখানে কিন্তু আপনি বাংলাদেশের সমর্থকদের পাবেন। এবং ওই যে সমর্থকদের যে নিরাপত্তার বিষয়টা, ওইটা কিভাবে নিশ্চিত হবে ভারতে, এই যে প্রশ্নটা কিন্তু বিসিবি বারবারই আইসিসির কাছে করছে। তবে আমরা যতটুকু আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে একটা খবর আসছে, একটা আলোচনা চলছে যে হয়তোবা বাংলাদেশের যে দাবিটা সেটা কিন্তু আসলে আইসিসি এবং মেনে নেবে এবং আইসিসি বাংলাদেশের যে সমস্যাগুলোর কথা আইসিসিকে বিসিবি জানিয়েছে সেই বিষয়গুলো কিন্তু আইসিসি আমলে নিয়েছে এবং আইসিসি আমলে নিয়ে বাংলাদেশকে সেই সিদ্ধান্তটা আসলে আনুষ্ঠানিকভাবে জানাবে। এবং যদি ওই রকমই হয়, আসলে এখন পর্যন্ত আমরা জানি না আসলে সিদ্ধান্তটা কোন দিকে যাবে। গুঞ্জন অনেক কিছুই ছড়াচ্ছে, বাংলাদেশ আসলে খেলতে যাবে কিনা। যদি ভারতই আইসিসি শেষ পর্যন্ত থাকে তাহলে কিন্তু বাংলাদেশ বলেই দিয়েছে যে তারা বিশ্বকাপে অংশগ্রহণ করবে না। কিন্তু বাংলাদেশকে ছাড়া কিন্তু আইসিসি কখনোই বিশ্বকাপ আয়োজন করতে চাইবে না, কারণ বাংলাদেশের যে ফ্যান বেস, বাংলাদেশের যে ক্রিকেট সমর্থক এবং বাংলাদেশের যে ক্রিকেট মার্কেটটা, ওই মার্কেটটা কিন্তু বিসিবি আইসিসি কখনোই হারাতে চাইবে না। আজকের এই সভাটাও কিন্তু বেস্ট সিকিউরিটির মাধ্যমেই হচ্ছে। আমরা যদি বলি গুরুত্বপূর্ণ কিছু পরিচালকরাই কালি শুধু এই সভাতে যুক্ত হয়েছেন এবং এই সভাতে আইসিসির প্রতিনিধিদের তারা যতভাবে বোঝানো যায় এবং সেই বোঝানোটা তারা করছে এবং আইসিসি কে তারা আসলে তাদের যে বিষয়গুলো এবং কোথায় সমস্যাটা সবকিছু কিন্তু বুঝাচ্ছে। তো এখন অপেক্ষায় আছি, আমরা অপেক্ষায় আছি কি সিদ্ধান্তটা আসে এবং সিদ্ধান্তটা আজকেই আসার সম্ভাবনা অনেক বেশি। তো মিরপুর থেকে বাংলাদেশের টি-20 বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মিরপুর থেকে সহকর্মী তামিম হোসাইন।